তদন্তের উপর পড়ছে। অবশ্যই। পুলিশের উপর নিশ্চয়ই একটা চাপ বাড়ছে তাড়াতাড়ি তদন্ত শেষ করার জন্য। তাদের তদন্তে এখনো পর্যন্ত কি উঠে এসেছে? পুলিশ বেশ দ্রুত কাজ করেছে বলতে হবে। অভিযুক্ত ৬ জনের মধ্যে ৫ জনকে ওরা ইতিমধ্যেই গ্রেফতার করেছে। আচ্ছা। আর তাদের মধ্যে ২ জন কিন্তু কিশোরও আছে। তাদের জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। আর বাকি একজন? একজন অভিযুক্ত এখনও পলাতক। সন্দেহ করা হচ্ছে সে নেপালে পালিয়ে গেছে। পুলিশ তার বিরুদ্ধে পুরস্কারও ঘোষণা করেছে। বিরোধী দলগুলো এবং অনেক অ্যাক্টিভিস্ট এটাকে হেট ক্রাইম বা ঘৃণ্য অপরাধ বলে আখ্যা দিচ্ছে। কিন্তু ভারতে এই হেট ক্রাইমের আইনি ভিত্তিটা ঠিক কি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি তুলেছেন। দেখুন, ভারতে হেট ক্রাইমের কিন্তু কোনো সুস্পষ্ট আইনি সংজ্ঞা নেই, যা অন্য অনেক দেশে আছে। আচ্ছা। ফলে তদন্তকারী সংস্থাকে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার উপর নির্ভর করতে হয়। যেমন ধরুন, খুন, দাঙ্গা বা আঘাত করা। কিন্তু এক্ষেত্রে মূল উদ্দেশ্য অর্থাৎ বিদ্বেষ প্রমাণ করাটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তার মানে আইনত প্রমাণ করা কঠিন হলেও সমাজের একটা বড় অংশ কিন্তু এটাকে জাতিবিদ্বেষ হিসেবেই দেখছে। একদম আর তার ফলেই তো দেশজুড়ে একটা তীব্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, তাই না? ঠিক তাই। এই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় উঠেছে। শুধু ত্রিপুরা বা উত্তরাখণ্ডে নয়, দিল্লি, বেঙ্গালুরুর মতো বড় বড় শহরেও উত্তর পূর্বের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছেন। তাদের মূল দাবিটা কি? তাদের দাবি শুধু অ্যাঞ্জেলের জন্য বিচার নয়, বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই ধরনের জাতিবিদ্বেষমূলক হিংসার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা। তাদের বক্তব্য খুব পরিষ্কার, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, হুম। বরং মূল ভূখণ্ডে তাদের প্রতি যে একটা ধারাবাহিক বৈষম্য চলে, তারই একটা মর্মান্তিক পরিণতি এটা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তো কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন, আর অ্যাঞ্জেলের পরিবার অভিযুক্তদের মৃত্যুদণ্ড দাবি করেছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। হ্যাঁ, একদিকে যেমন রাজনৈতিক আশ্বাস রয়েছে, তেমনই রয়েছে এক শোকাহত পরিবারের বিচারের দাবি। তাহলে মোদ্দা কথা হলো, আমাদের সামনে রয়েছে একজন তরুণের মর্মান্তিক মৃত্যু, হুম। যার পেছনের উদ্দেশ্য নিয়ে দুটো শক্তিশালী এবং পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। একদিকে আইনি তদন্ত চলছে, অন্যদিকে রাস্তায় নেমেছে প্রতিবাদ। আর এখান থেকে একটা বেশ গূঢ় প্রশ্ন উঠে আসছে। কি রকম? যখন কোনো অপরাধের ক্ষেত্রে সমাজের একটা বড় অংশের ধারণা আর আইনি প্রমাণের মধ্যে একটা স্পষ্ট ফারাক তৈরি হয়, তখন আসল উদ্দেশ্য প্রমাণ করা বা সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ঠিক